তীব্র গরম, এই গরমে পাহাড়ের স্কুলগুলোয় কিছুটা হলেও স্বস্তি রয়েছে, কিন্তু সমতলের স্কুলগুলোয় বাচ্চাদের হাল বেহাল হয়ে গেছে। তো তার জন্য এবার দুদিনের জন্য ছুটি ঘোষণা করে দেওয়া হলো। রাজ্য সরকার ঘোষণা করে দিয়েছে এই দুদিন স্কুলে পড়ানোর হবে না। কি খবর রয়েছে নবান্ন থেকে? আমার সঙ্গে রয়েছেন সোমরাজ। হ্যাঁ দেখো, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ইতিমধ্যেই সোশ্যাল সাইটে পোস্ট করে জানিয়ে দিয়েছেন যে আগামীকাল ও পরশু রাজ্য জুড়ে সরকারি ও সরকারি নিয়ন্ত্রিত স্কুলের সমস্ত একাডেমিক অ্যাক্টিভিটি বন্ধ থাকছে। যেহেতু একদিকে অত্যাধিক গরম, পাশাপাশি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে, তাই গোটা পরিস্থিতিকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কাল ও পরশু স্কুলের সব একাডেমিক অ্যাক্টিভিটি বন্ধ রাখা হবে। ইতিমধ্যেই রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে নির্দেশিকাও জারি করে দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফেও রাজ্য স্কুল শিক্ষা দপ্তরকে চিঠি লেখা হয়েছিল যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যেহেতু অত্যাধিক গরম, তাই বহু প্রাথমিক স্কুল এমন রয়েছে যেগুলি বেলায় চলে, অর্থাৎ দুপুরে পরিচালিত হয়। সেক্ষেত্রে বাচ্চাদের স্কুলে আসতে এবং স্কুলে মিড ডে মিল খেতে যথেষ্টই সমস্যার মুখে পড়তে হচ্ছে। সেক্ষেত্রে এই দুদিন স্কুলে রাজ্য জুড়ে সব স্কুল অর্থাৎ প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক প্রত্যেকটি পর্যায়ে স্কুলে ছুটি থাকলেও আগামী সপ্তাহ থেকে প্রাথমিক স্কুলগুলিতে কি সিদ্ধান্ত হবে, সেক্ষেত্রে প্রাথমিক স্কুলগুলি আগামী সপ্তাহ থেকে সকালে পরিচালিত হবে নাকি সেই বিষয়ে আজই সিদ্ধান্ত নিয়ে নেওয়া হতে পারে রাজ্যের তরফে বলেই সূত্র মারফত খবর। তবে আপাতভাবে আগামী দুদিন অর্থাৎ কাল ও পরশু রাজ্য জুড়ে সব স্কুলে একাডেমিক অ্যাক্টিভিটি বন্ধ থাকছে। বেসরকারি স্কুলগুলিকেও অনুরোধ জানানো হচ্ছে রাজ্যের তরফে। ধন্যবাদ। স্কুল তো না হয় ছুটি হয়ে গেল, বাচ্চাদের স্কুলে যেতে হবে না, কিন্তু যাদের জরুরি কাজে বেরোতে হচ্ছে হাঁস-পাঁচ দশা তাদের, তার কারণ অস্বস্তি, প্রচণ্ড অস্বস্তি, আর তার সঙ্গে ঘাম। এবং পশ্চিমের জেলাগুলো তো অবস্থা সবচেয়ে খারাপ। তো এই পরিস্থিতি চলবে, হাওয়া অফিস বলছে এই পরিস্থিতি চলবে। আজ থেকে একটু বৃষ্টি হতে পারে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, সামনের সপ্তাহে বৃষ্টির পরিমাণ বাড়বে। একটু বৃষ্টিতেও কিছুটা হলে স্বস্তি মিলবে কি? কারণ উপকূলের জেলায় যেমন আর্দ্রতাজনিত অস্বস্তি, ঠিক তেমনই ভ্যাপসা গরমে নাজেহাল পুরুলিয়া, বাঁকুড়া। হ্যাঁ, বাঁকুড়ায় তো 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো পশ্চিমের জেলাগুলোর কি অবস্থা একটু দেখা যাক। প্রথমে পুরুলিয়ার ছবি একটু দেখাবো আপনাদের। পুরুলিয়ায় সকাল থেকে মানে সবাই চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব কাজ যেন 10টা-11টার মধ্যে মিটিয়ে ফেলা যায়। বাকি যদি কাজ থেকে থাকে তাহলে সেগুলো বিকেলের পরে করতে হবে, কারণ দুপুরের এই তীব্র দহন জ্বালা সহ্য করা যাচ্ছে না রাস্তায় নেমে। কি অবস্থা ইন্দ্র রয়েছে সরাসরি আমার সঙ্গে পুরুলিয়া থেকে। ইন্দ্র, দেখো তুমি একেবারেই ঠিক বলেছ যে বৃষ্টি ছাড়া নিস্তার নেই, এবং বৃষ্টি কবে হবে তা এখনই বলা সম্ভব না। তবে একটা বৃষ্টির যে সম্ভাবনার কথা তুমি বললে, সেই অপেক্ষায় রয়েছে জেলার মানুষ। এবং আমরা দেখছি যত বেলা বাড়ছে ততই এই ভ্যাপসা গরমে সাধারণ মানুষ নাজেহাল হয়ে গেছে। একেবারেই রাস্তা প্রায় ফাঁকা হয়ে আসছে। সকাল সকাল আমরা দেখেছিলাম যে কাজকর্ম সেরে সবাই বাড়ি চলে যাচ্ছে। যেভাবে তীব্র দাবদাহের পরিস্থিতি তৈরি হয়েছে এবং দিনে দিনে যেভাবে তাপমাত্রা বাড়ছে, এবং এবারের গরমটা একেবারেই ভ্যাপসা গরম, অস্বস্তিকর একটি পরিস্থিতি এবং আর্দ্রতাজনিত যে সমস্যা রয়েছে তাতে সাধারণ মানুষ বাইরে বেরোলে ঘেমে যাচ্ছে, বেশিক্ষণ থাকতে পারছে না। এবং যেভাবে একেবারে আগুন ঝরছে বা সূর্যের যেভাবে তাপ যত বেলা বাড়ছে তাতে রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষ একেবারে গৃহবন্দী হয়ে যাচ্ছে। এবং এই পরিস্থিতি থেকে কবে বৃষ্টি হবে সেই বৃষ্টির অপেক্ষায় এখন খুব জোর দিয়ে বলা যাচ্ছে না। হাওয়া অফিস অন্তত সেরকম কোনো ইঙ্গিত দিতে পারছে না। আশা করা যায় হয়তো সামনের সপ্তাহে কিছুটা হলেও স্বস্তি হবে, কারণ ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে আগামী সপ্তাহ থেকে। কিন্তু এই সপ্তাহে এখন বৃহস্পতি, শুক্র, শনি, রবি কীভাবে কাটবে? 38-এর উপর উঠে গেছে তাপমাত্রা বাঁকুড়ার কি অবস্থা? দেবব্রত রয়েছেন আমার সঙ্গে সরাসরি, বলতে পারবে দেবব্রত? একেবারেই দেখো, চরম অস্বস্তিকর গরম, কারণ এই মুহূর্তে বাঁকুড়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এই দুপুরে দাঁড়িয়ে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 65%। অর্থাৎ বুঝতেই পারছো, একদিকে যেমন তীব্র গরম, নাজেহাল পরিস্থিতি, অন্যদিকে অস্বস্তিকর ভ্যাপসা গরম, প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে আর্দ্রতাজনিত সমস্যার জন্য।
চাতক পাখির মতো জেলাবাসী তাকিয়ে রয়েছে কখন এক পশলা বৃষ্টি হয়। তাহলে তোমাকে জানাবো, এক পশলা বৃষ্টিতে কিন্তু একেবারেই স্বস্তি ফিরবে না, কারণ পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি না হলে এই যে তাপপ্রবাহ, এই তাপপ্রবাহ থেকে কিছুতেই যেন মুক্তি পাওয়া যাবে না। এবার সেই বৃষ্টি কবে হবে সেদিকেই তাকিয়ে রয়েছে সমগ্র জেলাবাসী। সকাল থেকেই কিন্তু চড়া রোদ, রাস্তাঘাট রীতিমতো শুনশান হয়ে পড়ছে। বেলার দিকে বাতাসে এক প্রকার লু বইছে, একেবারে ভ্যাপসা গরম, নাক মুখ ঢেকেই সাধারণ মানুষ রাস্তায় বেরোচ্ছে, মুহুর্মুহু ঠান্ডা পানীয় জল খাচ্ছে, তাতেও যেন স্বস্তি ফিরছে না। সকলেই চাইছে এই যে অবস্থা, এই অবস্থা থেকে মুক্তি পেতে গেলে শুধুমাত্র বৃষ্টির প্রয়োজন, তবে অল্প বৃষ্টি নয়, পর্যাপ্ত পরিমাণে পশ্চিমের জেলা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির আকাল, আকাশের দিকে তাকিয়ে আছে সবাই। চাতক জল পরিস্থিতি, এরকম একটা পরিস্থিতিতে যদি আমরা উত্তরের ছবি দেখি তাহলে দেখব সেখানে আজও ঝড়, কোথাও বৃষ্টি, ভালোই বৃষ্টি, এবং যে বৃষ্টিতে তাপমাত্রা অনেকটাই স্বস্তির হয়ে যেতে পারে। পার্থপ্রতিম রয়েছে সরাসরি আমার সঙ্গে। পার্থপ্রতিম, কোন কোন জেলায়, উত্তরের প্রায় সব জেলাতেই কি ঝড় বৃষ্টি হচ্ছে? হ্যাঁ দেখো, গতকাল রাতেও কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। আজ সকাল থেকে সেইভাবে বৃষ্টি না হলেও একাংশে, সমতলে একাংশে অবশ্য বৃষ্টি হয়েছে, আলিপুর এবং ডুয়ার্সে একাংশে বৃষ্টি হয়েছে। শিলিগুড়িতেও আজ কিন্তু দুপুরের পর থেকে ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে। এমনকি পাহাড়, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় সেখানেও কিন্তু আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। অর্থাৎ গত কয়েকদিন ধরে যেভাবে টানা গরমের রীতিমতো হাঁসফাঁস করছিল গোটা উত্তরবঙ্গ, সেখান থেকে কিন্তু অনেকটাই স্বস্তি মিলেছে। ইভেন রায়গঞ্জও কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। অর্থাৎ যে আবহাওয়া অফিসের যে পূর্বাভাস ছিল যে আজ বৃহস্পতিবার থেকেই কিন্তু হাওয়া বদল হতে থাকবে এবং বৃষ্টিতে ভিজবে গোটা উত্তরবঙ্গ, পাহাড় থেকে সমতল, সেই মতো কিন্তু সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে। তবে গরম কিন্তু কমছে না, গুমোট গরম রয়েছে, ব্যবসা গরম থাকছেই। সঙ্গে কিন্তু বৃষ্টির পূর্বাভাস মতোই কিন্তু ভিজছে আলিপুরদুয়ার থেকে রায়গঞ্জ। অন্যদিকে বিকেলের দিকে কালিম্পং, দার্জিলিং পার্বত্য এলাকাতেও যেমন বৃষ্টির সম্ভাবনা হচ্ছে, তেমনি সমতলের জলপাইগুড়ি, কোচবিহার, শিলিগুড়িতেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস থাকছে। তার থেকে অনেকটাই স্বস্তি মিলবে, এমনটাই কিন্তু। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, খুলছে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির পোর্টাল। আজই নির্দেশিকা জারির সম্ভাবনা রয়েছে। নির্দেশিকা জারি করতে পারে উচ্চ শিক্ষা দফতর। বিস্তারিত জানাবে প্রতিনিধি সোমরাজ, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, এই নির্দেশিকায় কি কি থাকতে পারে? দেখো, প্রথমত কিভাবে ছাত্র ভর্তির প্রক্রিয়া হবে, কেন্দ্রীয়ভাবে অনলাইনে প্রক্রিয়া হবে নাকি অন্যভাবে ভর্তি প্রক্রিয়া হবে, তা গোটা বিষয়টি নির্দেশিকা দিয়ে জানিয়ে দেওয়া হবে। রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের তরফে আজই নির্দেশিকা জারি করার সম্ভাবনা রয়েছে। আগামী 17ই জুন বিকেল 4টের পর থেকে আনুষ্ঠানিকভাবে পোর্টাল খুলে দেওয়া হবে। রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক স্তরে প্রথম সেমিস্টার বা প্রথম বর্ষে ছাত্র ভর্তি প্রক্রিয়ার জন্য তুমি জানো যে প্রায় 1 মাস হতে চললে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে। এছাড়া অন্যান্য বোর্ডগুলিরও ফল প্রকাশ হয়ে গেছে। কিন্তু রাজ্যে যেহেতু ওবিসি সংরক্ষণ যে বিষয়টি যেহেতু চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, ইতিমধ্যে রাজ্য বিধানসভায় তা ওবিসি নিয়ে রাজ্যের কি পলিসি রয়েছে তা পেশ করা হয়েছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তা পেশ করেছেন বিধানসভায়। ফলত ওবিসি জটিলতা ইতিমধ্যেই কেটে গেছে রাজ্যে, এবং তারপরেই ভর্তি প্রক্রিয়া নিয়ে বা চূড়ান্ত প্রস্তুতি শুরু করলে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। 17ই জুন বিকেল 4টের পর থেকে এই পোর্টাল খুলে দেওয়া হবে বলে উচ্চশিক্ষা দপ্তর সূত্রে খবর। আজই রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের তরফে নির্দেশিকা জারি করে দেওয়া হবে। কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া হওয়ার পাশাপাশি কিভাবে গোটা ভর্তি প্রক্রিয়া পরিচালিত হবে, কতদিন পর্যন্ত অনলাইনে ফর্ম জমা এবং তোলা হবে, বিস্তারিত বিষয়ে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের তরফে আজ এই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে বলে উচ্চশিক্ষা দপ্তর সূত্রে খবর। তবে সেটা সব থেকে গুরুত্বপূর্ণ, 17ই জুন বিকেল 4টের পর থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পোর্টাল চালু করে দেওয়া হবে, তেমনটাই উচ্চশিক্ষা দপ্তরের তরফে প্রস্তুতি নিয়ে নেওয়া হয়েছে। বেশ, ধন্যবাদ সোমরাজ।